সকলকে জিসান ইংলিশ টিউটোরিয়ালে স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে তো অবশ্যই অনেক তাদের জন্য আমি সফলতা কামনা করছি। আর যারা ধরো ভালো রেজাল্ট করতে পারোনি কোনোভাবে, এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তারাও ভেঙে পড়ো না যেন। মাধ্যমিক একটা জাস্ট একটা ছোট্ট একটা ধাপ মাত্র। তো তোমরা পরবর্তী যে উচ্চ মাধ্যমিক দেবে তার জন্য এখন থেকে ভালোভাবে বি প্রিপেয়ার্ড হও তোমরা, যাতে মাধ্যমিকে যে ব্যাপারটা হয়েছে, তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, সেটা ওভারকাম করে উচ্চ মাধ্যমিকে গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। তার জন্য আমি তোমাদের সাথে আছি। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম লিলাস ফ্রেন্ডের কিছু ইম্পর্টেন্ট এসএকিউ, সেগুলো হয়তো তোমরা ভিডিওগুলো দেখেছো, আর যারা দেখোনি তারা ভিডিওটা ওয়াচ করে নিও। তো আজকে আমরা পড়ব একটা ইম্পর্টেন্ট একটা কবিতা, যেটা উইলিয়াম ব্লেকের লেখা, দ্য সিক্রোজ। তো চলো সবাই বইয়ের দিকে নজর দাও, শুরু করি। দ্য সিক্রোজ, রিটেন বাই উইলিয়াম ব্লেক। সিক্রোজ, দেখো এখানে বলছে গোলাপ অসুস্থ, ঠিক আছে? তো এটা আমরা কবিতা পড়লে আমরা বুঝতে পারবো গোলাপ কি করে অসুস্থ। গোলাপ তো কখনো অসুস্থ হতে পারে না। তো দেখো উইলিয়াম ব্লেক এই যে সিক্রোজ কবিতাটা যেটা, সেটা নেওয়া হয়েছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? মূল যেটা সেখান থেকে নেওয়া হয়েছে। তো সিক্রোজ যেটা রয়েছে এখানে টু কোয়াড্রেন্টস, মানে দুটো কোয়াড্রেন্টস এখানে ভাগ করা হয়েছে। 8টা লাইনের মাত্র কবিতা, কিন্তু অনেক ছোট একটা কবিতা, কিন্তু এর যে ইনার মিনিং রয়েছে সেটা কিন্তু অনেক, বলতে পারো অনেক গভীর। এটাকে অনেকভাবে ইন্টারপ্রিট করা যায়, ঠিক আছে? তো আমি যতটুকু দরকার তোমাদের পরীক্ষার জন্য বা যতটুকু বোঝার জন্য, এটার অনেকগুলো মিনিং হতে পারে, তো ততটুকু আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে দেবো। এতটুকু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, কোশ্চেন আসার মতোই যাতে লিখতে পারো, ভালো মার্কস পাও। তো ব্যাপারটা হলো এখানে দেখানো হয়েছে সিক্রোজ কবিতার মধ্য দিয়ে, ঠিক আছে? এখানে বলছে একটা গোলাপকে, এখানে একটা প্রেজেন্ট করা হয়েছে গোলাপকে একটা অপরূপ সুন্দরী রমণী রূপে, ঠিক আছে? আর এখানে একটা ওয়ার্ম বা যেটাকে বলে কিট, সেটাকে একটা ইনভিজিবল ওয়ার্ম, যেটাকে প্রেজেন্ট করা হয়েছে এখানে একটা অসৎ উদ্দেশ্য সম্পূর্ণ একটা পুরুষ রূপে। এই গেল তোমাদের সিক্রোজ কবিতার যে মূল যেটা বোঝানো হয়েছে, সেটা আমি জাস্ট বলে দিলাম সংক্ষেপে। তো কবিতাটিতে কবি মানে উইলিয়াম ব্লেক গোলাপের উপর ব্যক্তি সত্তা আরোপ করেছেন এবং গোলাপটিকে একটি সরল নারীর সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে? তো চলো আমরা এবার লাইন বাই লাইন পড়ি সিক্রোজ কবিতাটি। নজর দাও সবাই বইয়ের দিকে। বলছে, ও রোজ। তো দেখো কবিতার শুরুতেই কি বলছে, ও রোজ দাও আর্ট সিক। দাও মানে এখানে যেহেতু প্রাচীনকালে লেখা, দাও মানে ইউ, আর্ট মানে আর, ঠিক আছে? তো গোলাপ যেহেতু এখানে একটা সৌন্দর্যের প্রাণ চঞ্চলের একটা ভালোবাসার বন্ধনের একটা প্রতীক, তো ঠিক আছে? বিষাদের সুরে দিয়ে শুরু হচ্ছে কবিতাটা। ও রোজ দাও আর্ট সিক, বলছে ওহে গোলাপ তুমি হলে অসুস্থ। অসুস্থ বলতে এখানে গোলাপটার কথা বলছে বিভিন্ন জরাজীর্ণ, ঠিক আছে, ভেঙে পড়েছে, এটাই কথা বলা হয়েছে। তাহলে কেন অসুস্থ গোলাপটি আমরা পরের লাইনে গিয়ে বুঝতে পারবো। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, বলছে একটা ইনভিজিবল, মানে ভিজিবল মানে যেটা দৃশ্যমান, আর ইনভিজিবল মানে অদৃশ্য, যেটা দেখা যায় না, ঠিক আছে? ওয়ার্ম মানে কীট, পোকা। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা রাতের আকাশে উড়ে এসেছে, যার জন্য গোলাপটা অসুস্থ বা জরাজীর্ণ হয়ে পড়েছে। ইন দ্য হাউলিং স্টর্ম, কি বলছে? হাউলিং মানে বলতে পারো ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রিতে, মানে প্রচন্ড গর্জনকারী যে ঝড়গুলো হয় তার মধ্যে দিয়েও কীটটা উড়ে এসেছে। বুঝতে পারছো অসৎ একটা উদ্দেশ্য রয়েছে কীটটার, যেহেতু আমরা কোনো সময় আগেই বলেছি যে কীটটাকে প্রেজেন্ট করা হয়েছে একটা অসৎ উদ্দেশ্য সম্পূর্ণ পুরুষ রূপে, ঠিক আছে? তো আমরা এই 4টা লাইনের মানেটা আরেকবার বলে নিই। ওহে গোলাপ তুমি অসুস্থ, তুমি জরাজীর্ণ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, কারণ একটা অদৃশ্য পোকা যেটা রাতের আকাশে উড়ে এসেছে গর্জনকারী ঝড়ের মধ্যে দিয়ে, ঠিক আছে? তার পরের লাইনে দেখি কি হচ্ছে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, যেটা খুঁজে নিয়েছে, যেটা সন্ধান পেয়েছে তোমার বিছানা। দাই মানে ইয়োর,
ঠিক আছে, গোলাপের তো আর বিছানা হয় না কেন, গোলাপের পাপড়ি যে কোড়ো সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে, অফ ক্রিমসন জয়, বলছে ক্রিমসন মানে সূর্য ডুবে যাওয়ার পরে যে যে কালারটা হয় সেটার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, একটা নেগেটিভ অর্থ থেকে ইউজ করা হয়েছে ক্রিমসন যে কালারটা। তো এখানে গোলাপের যে সৌন্দর্য ছিল সেটা বিনষ্ট হয়ে গেছে। ক্রিমসন মানে বলতে পারো রক্তিম আনন্দ। ঠিক আছে, তারপরে কি করছে দেখো, and his dark secret love does thy life destroy, কি করছে, and his dark secret love মানে ওয়াংটা কিটটা ডার্ক সিক্রেট লাভ, গোপন অন্ধকারময় যে ভালোবাসা সেটা ওই গোলাপের জীবনটাকে শেষ করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, এই গেল তোমার, এটা গেল তোমাদের আউটার মিনিং কবিতার। তো তোমরা হয়তো বুঝতে পারলে যে আউটার মিনিংয়ে কি বলতে চাইছে। আগে আমি বলে দিয়েছি যে একটা গোলাপকে এখানে একটা অপরূপ সুন্দর একটা রমণী বা নারীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর যে কীটটা সেটাকে একটা অসৎ উদ্দেশ্য সম্পন্ন একটা পুরুষ রূপে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তোমাদের এই গেল 8টা লাইনে এই কবিতার যে আউটার মিনিং রয়েছে সেটা। এরপরে আমরা দেখে নেব যে ইনার মিনিংটা রয়েছে সেটা। তো ইনার মিনিংটা আমরা অনেকভাবে এখানে ইন্টারপ্রিটেশন করতে পারি। যদি বলি এখানে এখানে গোলাপকে আমরা ধরো এখানে দুটো এখানে একটা রমণী বা একটা সৌন্দর্যে ভরপুর একজন নারী, এখানে সমাজের একটা চিত্র দেখানো হয়েছে কবিতার মধ্য দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, যে কিন্তু একটা মেল সেক্স বা পুরুষের যে অসৎ উদ্দেশ্যের কথা সে কিন্তু জানতে পারে না, সে তার সৌন্দর্যের মোহজালে আবদ্ধ হয়ে যায়, কিন্তু সে তার যে উদ্দেশ্যটা অসৎ উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্যটা যেটা ছিল বিছানায় পৌঁছে যাওয়া বা সেক্সুয়াল ডিজায়ার, যৌন প্রবৃত্তির ক্ষুধা মেটানো। ঠিক আছে, সেটা নারীটা বুঝতে পারে না। এখানে যেমন গোলাপটা যেমন কীটটা যে অসৎ উদ্দেশ্যের কথা, ঠিক আছে, ডার্ক সিক্রেট লাভ যেটা গোপন রয়ে গেছে, যেটা বুঝতেই পারেনি না, সৌন্দর্যে মোহজালে আবদ্ধ হয়েছে কীটটার। ঠিক আছে, কিন্তু সে কিন্তু ধরতেই পারেনি যে তার উদ্দেশ্য যেটা ছিল সেটা একদম অসৎ একটা উদ্দেশ্য ছিল বলতে পারো। তো এখানে বলতে পারো এখানে একটা অনেকভাবে এটাকে ইন্টারপ্রেট করা যায়, তোমাদের যতটুকু দরকার আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা যাতে পরীক্ষায় লিখতে পারো, কোনো কোশ্চেন আসলে লিখতে পারো। আর আমি চাই যে মানে ভিডিওটা তোমরা এই মানে আমি পড়ানোর পরে যাতে তোমাদের কোনো প্রবলেমই না হয় আর বুঝতে, আমি প্রত্যেকটা পার্ট থেকে তোমাদেরকে সমাজের চিত্র থেকেও বুঝিয়ে দিচ্ছি যে ধরো এখানে একটা কি বলবো, এখানে একটা মেল পাওয়ার যে যার অসৎ উদ্দেশ্য সম্পন্ন একটা পুরুষ, যার উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য সিদ্ধি কিন্তু মোটেও ভালোবাসা ছিল না, তার উদ্দেশ্য সিদ্ধি ছিল তার বিছানায় পৌঁছানো, তার সেক্সুয়াল ডিজায়ারটাকে মেটানো, তার যে রিপ্রেস সেক্সুয়ালিটি আছে সেটার ক্ষুধাকে মেটানোর জন্য। ঠিক আছে, তো এই গেল তোমাদের ইন্টারপ্রিটেশন, যতটুকু দরকার আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের প্রবলেম হবে না, বুঝতে ভালোভাবে বুঝবে। তো এই গেল উইলিয়াম ব্লেকের সিক রোজ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা পারলে এই ভিডিওটা অনেকবার দেখো পারলে। ঠিক আছে, ঠিক আছে, খুব গভীর একটা মিনিং আছে, তো তাই কবিতা যেহেতু গদ্য বলে গেলে তো লাইন বাই লাইন একটু পড়লাম, আগের লাইনটা কি ছিল রিলেট করেও বলা যায়, কিন্তু কবিতা কিন্তু অনেক ডিফারেন্ট, একটা গদ্য থেকে পোয়েম অনেকটাই ডিফারেন্ট। তো আমি বলবো 2-3 বার তোমরা ভিডিওটা দেখবে। ঠিক আছে, খুব ভালো একটা কবিতার সমাজে একটা চিত্র এখানে বর্ণিত হয়েছে। তো এই গেল, বুঝতেই পারলে তোমরা যে এখানে একটা রোজকে প্রেজেন্ট করা হয়েছে একটা সুন্দরী নারী রূপে সমাজের। ঠিক আছে, আর একটা কীট যেটা সেটাকে একটা অসৎ উদ্দেশ্য সম্পন্ন একটা পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। এই গেল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জিসলার ইংলিশ টিউটোরিয়ালে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারো। ইনস্টাগ্রামে তোমাদের সৌজন্যে আমার 1K ফলোয়ার্স হয়েছে। তো তোমাদেরকে অবশ্য আরেকবার অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করো যারা ফলো করোনি। চলো টাটা, তাহলে ভালো থেকো সবাই।